কক্ষ নাই, ফলে একই রুমে 2-3 জন চিকিৎসক একসাথে বসতে হয়। অ্যাক্সিডেন্ট করার জন্য আমাদের কোনো জনবল নেই, ফলে মাঝে মাঝে বিভিন্ন বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আমাদের এখানে মূলত দরিদ্র শ্রেণীর রোগীরা আসে, তাদের পর্যাপ্ত ঔষধ সবসময় দেওয়া সম্ভব হয়, আনসার সদস্যের প্রয়োজন। তো মোটামুটি বক্তব্য উপস্থাপন করবেন কামরুল নাহার ফার্মাসিস্ট। প্রথমে আমি এখানে একটি প্রধান সমস্যা বলতে চাই, সে পরিবেশের জন্য রোগীর সংখ্যা অনেক বেশি হয়ে যায়, কিন্তু আমাদের এই জ্বর পেটে নিয়ে আপনি একজনকে ভর্তি করবেন তো একজনকে করবেন, অনেক সময় হয় না বেড খালি অবস্থা। আবার দুপুরবেলা ভাত হয়, মাছ থাকলে মাছ থাকতো 175 হাউ পসিবল কিভাবে আমাদের একদমই বলবো যে স্যার একটু নিচের দিকে। আমরা কোয়ালিটি যদি মেনটেন করতে যাই তাহলে কোয়ান্টিটি আমাদেরকে কমাইতে হয়, কোয়ান্টিটি যদি বাড়াইতে যাই তাহলে কোয়ালিটি আমাদের এমনিতেই ফল করে। আমরা এখানে এখনো স্যার আপনি জানেন যে 20 টাকা দিয়ে আমরা একটা এক্সাম্পল ইউরিন আমরা টেস্ট করে থাকি। আমার যে কজন 5 জন লোক আছে ওরা কমসে কম হলেও 150 থেকে 200 জন যদি শুধু ইউরিনই করতে যায় তাহলে স্যার কোয়ালিটি সেই রকম করা সম্ভব। আমি অসুবিধা কোথায় যে কথাগুলো শুনলাম, আমি কিন্তু অনেকটাই হতাশ যে হাসপাতালে এত প্রবলেম। আমাদের নেতা ডাক্তার সালাউদ্দিন বাবুল ভাই গিয়ে অন্তত সাধারণ সুবিধার জন্য একটি 500 বেডের হাসপাতাল আমি বলতে চাই ওনার মতো আমরা ওন করবো হসপিটাল থেকে এবং নিজ দায়িত্ব 100% দায়িত্ব। একশো শব্দের গণতন্ত্র সেরকম একটা ড্রাফট আপনি করে দেন নিয়মের মধ্যে। আপনি জেনে যেখানে যেখানে বলা আপনি আপনার জায়গা মতো আপনি একটা দিবেন, আমি আমার দিকে দিয়ে এখানে এমন কোথাও যদি প্রয়োজন মনে করি সংসদে উত্থাপন করবো যাতে এটা গুরুত্ব পাবে, তাহলে আমাদের দিতে হবে। আমার সেকেন্ড আর একটা দায়িত্ব আছে, সেটা আমরা নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছি যে আশুলিয়াতে হয়তো ওখানে প্রচুর গাছ হাজার হাজার লক্ষ লক্ষ